নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা আলু বরবটির রেসিপি দেখাবো। এটা একটু শুকনো শুকনো করে তরকারিটা করব, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলে অল্প একটুখানি লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেখুন ঠিক এরকম 1 ইঞ্চি সাইজের বরবটি কেটে রেখেছি। এই বরবটিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু কোনো ঢাকা দেব না। এইভাবে আমি মিনিট 2 ফুটতে দেব, তারপর গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট ভাপিয়ে নিলেই হবে, বেশি কিন্তু ভাপাবার প্রয়োজন নেই। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। 2 বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিনিট 3 ভেজে নেব। দু 3 মিনিট ভেজে নেওয়ার পরে হালকা হালকা দেখবেন রং ধরে যাবে। সেই অবস্থাতে আমি আলুগুলো তুলে রাখব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আলুটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটাতে আমি কিন্তু জলের ব্যবহার করব না। এবার ওই তেলের মধ্যে আমি 5-6 কোয়া রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে একটু ভেজে নেব। এক মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝালটা একটু কম খাবেন একটু কম ঝাল দেবেন, তবে এই রান্নাটা একটু কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। বা সামান্য একটু জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে নিলাম। একটু জল দিয়ে দিয়ে মাঝে মাঝে কিন্তু কষাবেন, তাহলে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বরবটিটা দিয়ে দিলাম। দেখুন বরবটির কালারটা কত সুন্দর আছে। ঠিক এইভাবে হালকা করে ঢাকা না দিয়ে একটু ভাপিয়ে নেবেন, দেখবেন কালারটা খুব সুন্দর থাকে। আর বরবটিটা তেলে ভেজে নিয়ে দিলে কি হয়, বরবটিটা একটু শুকিয়ে যায়।
এই জুসি ভাবটা থাকবে না, আর ভাপিয়ে নিলে ভেতরটা একটা জুসি ভাব থেকে যায়, এটাতে ভালো লাগে খেতে। পুরোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একবার করে ঢাকা দেব, আর একবার করে মাঝে মাঝে ঢাকা খুলবো, খুলে একটু করে নাড়াচাড়া করে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করব আর রান্নাটা করব। এই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু আপনার আলু বরবটি দুটোই কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম, 1-2 মিনিট করে ঢাকা দেবো আর ঢাকাটা একবার করে খুলবো। এইভাবে রান্নাটা আমি করব। আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, একটা আলু কেটে দেখে নিই, হ্যাঁ দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা সামান্য একটু চিনিও দিতে পারেন, আমি এখানে চিনি দিলাম না। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রেখে দেব। তারপর এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। ভীষণই সুন্দর লাগে খেতে। ঝাল ঝাল আলু বরবটির তরকারি, একদম হোটেলের মতো তরকারিটা খেতে হয়। একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।